নমস্কার, সবাইকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আসার কথা ইউটিউব চ্যানেলে আমার সমস্ত সাবস্ক্রাইবারদের আমার তরফ থেকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আর আশা দিদিরা যারা আমার চেয়ে বয়সে বড় তারা প্রণাম নেবেন। শুরু করছি আজকের একটি ভিডিও, একটি মন ভালো করা খবর, যেটি গ্রাউন্ড জিরো ওয়েবসাইটে এই খবরটি প্রকাশ পেয়েছে। পশ্চিমবঙ্গের আশাকর্মীরা জোট বাঁধছেন। গর্ভবতী মহিলা, সদ্যজাত শিশুদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য কাজ করে চলেছেন এ রাজ্যের প্রায় 70,000 মহিলা আশাকর্মী। বিভিন্ন সময়ে তাদের উপর গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা কতটা নির্ভরশীল তা সরকারের তরফে স্বীকার করা হলেও এই কর্মীদের পেশাগত ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে বঞ্চনা ও সমস্যার মুখোমুখি হয়ে কাজ করতে হচ্ছে সে বিষয়ে সরকার ও প্রশাসন সম্পূর্ণ উদাসীন। গত 7ই এপ্রিল আশাকর্মীদের কলকাতার স্বাস্থ্য ভবন অভিযান বিষয়ে সুদর্শনা চক্রবর্তীর রিপোর্ট। 1 বছর বা আরেকটু বেশি দিন আগের কথা হয়তোবা কিছু ছবি সামাজিক মাধ্যমে খুবই জনপ্রিয় ও ভাইরাল হয়েছিল। পশ্চিমবঙ্গের বন্যা বিধ্বস্ত জেলায় কোথাও বুক সমান জল ভেঙে, কোথাও ডিঙি নৌকা করে পরিষেবা দিতে পৌঁছে যাচ্ছেন মহিলা আশাকর্মীরা। তারা নিজেদের কাজের প্রতি কতটা নিবেদিত প্রাণ, কতটা দক্ষ ইত্যাদি নানাবিধ প্রশংসায় ভরিয়ে দেওয়া হয়েছিল তাদের। বছরের 365 দিন 24 ঘন্টা যে কোনো পরিস্থিতিতে পরিষেবা দেওয়ার জন্য এইভাবেই কাজ করে যেতে হয় আশাকর্মীদের। গর্ভবতী মহিলা, সদ্যজাত শিশুদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য কাজ করে চলেছেন এ রাজ্যের প্রায় 70,000 মহিলা আশাকর্মী। বিভিন্ন সময় তাদের উপর গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা কতটা নির্ভরশীল তা সরকারের তরফে স্বীকার করা হলেও এই কর্মীদের পেশাগত ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে বঞ্চনা ও সমস্যার সম্মুখীন হয়ে কাজ করতে হচ্ছে সে বিষয়ে সরকার ও প্রশাসন সম্পূর্ণ উদাসীন। নিজেদের দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সোচ্চার এ রাজ্যের আশাকর্মীরা। পরিষেবা দিতে যাওয়ার পাশাপাশি নিয়মিত সরকার ও প্রশাসনের কাছে সেই দাবি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তারা। তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। গত 7ই এপ্রিল কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযান করে এই ইউনিয়ন প্রায় 10,000 আশাকর্মী মহিলা ওই দিন জমায়েত সভা ও প্রতিনিধি দলের ডেপুটেশন জমা দিয়ে প্রতিবাদে সামিল হন। গত মার্চ মাস থেকে তারা প্যাকেজ বয়কটের ডাক দিয়ে ফরম্যাট জমা দেওয়া বন্ধ করে রেখেছেন, যাকে বলা যেতে পারে সারা মাস তারা কোনো পরিষেবা খাতে কি কাজ করেছেন ও তার ফলে কত টাকা বরাদ্দ হয়েছে সেই তথ্য জমা দেওয়ার কাজ বন্ধ রেখেছেন। মুর্শিদাবাদের কান্দি ব্লক থেকে এসেছিলেন আঞ্জুমানারা খাতুন তার অন্যান্য সঙ্গীদের নিয়ে। জানালেন শুধু তাদের কান্দি ব্লকেই আশাকর্মীদের সংখ্যা 206 জন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো প্রচণ্ড কাজের চাপ, সেই সঙ্গে আমরা কোনো ইনসেন্টিভ পাই না সময় মতো। আমাদের যে ফরম্যাট আছে তার টাকা আমরা কখনো 8 আনা, 4 আনা, 6 আনা করে পাই। কোনো ভাগের টাকা, কোন ভাগের কত টাকা কিসে দিয়েছে আমরা কোনো হদিশও পাইনি। আমরা যে বিল দিই ফরম্যাটের যে হিসাব যে টাকা পেয়েছি তার সঙ্গে কোনো মিলই নেই। অতএব সেখানে অনেক টাকা আমাদের মার গেছে। স্পষ্টত জানিয়ে দিয়েছেন তারা দাবি পূরণ না হলে তারা ধর্মঘটের পথে যাবেন। অবশ্য তারা ধর্মঘটে গেলে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে, মা ও শিশুর স্বাস্থ্য বিপন্ন হয়ে পড়বে। আশাকর্মীরা জানালেন শুধুমাত্র মা ও শিশুর স্বাস্থ্যের কাজ করবেন তারা যদি ধর্মঘটে যেতে বাধ্য হন। বাকি কোনো কাজ যেমন পোলিও দেওয়া, প্রেশার সুগার মাপা ইত্যাদি তারা করবেন না বলে তারা জানিয়েছেন। আশাকর্মীদের কাজের যেমন সমস্ত কাজের দায়িত্ব থাকে, তেমনি যে কোনো রকম কাজ যার জন্য তারা কোনোভাবে দায়ী থাকেন না, যেমন কোনো গর্ভবতী মহিলাকে নির্দিষ্ট ডাক্তার যদি অন্য কোথাও রেফার করেন বা সরকারি হাসপাতালে তারা নিয়ে গেলেও যদি কারোর পরিবার তাকে নিয়ে যায় বেসরকারি হাসপাতালে ইত্যাদি নানাবিধ কাজের জন্য তাদের দায়ী করা হয়ে থাকে। আমাদের যেন মনে করা হয় সর্বরোগ বিশেষজ্ঞ।
খেলা মেলা সব জায়গায় আমাদের কাজে বসিয়ে দেয়। কিছুই জানি না আমরা, তবু মেডিকেল বক্স দিয়ে বসিয়ে দেয়। এর জন্য কিন্তু আমাদের আলাদা কোনো টাকা দেওয়া হয় না। এমনকি ভোটের ডিউটিতেও যেতে হয়। নমিতা সেন, মিতা অধিকারী, নাজিমা বেগম, হুগলির জঙ্গিপাড়া থেকে আসা আশাকর্মীরা সমস্যারে জানালেন, আগে ছিল সরকারি হাসপাতালে গাড়ির ব্যবস্থা, এখন সেখানে 102 গাড়ির অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে হয়। রাত 12টা হোক বা ভোর 6টা, আশাকর্মীদের দায়িত্ব হলো গর্ভবতী মায়েদের নিয়ে যাওয়া, এবং সেটাই তাদের সবচেয়ে কষ্টের জায়গাও। রাত 1টায় সবে শুয়েছি, হয়তো গর্ভবতী মায়ের খবর এলো, আমরা যেন হাওয়ায় উড়ে চলে যাই। অথচ অ্যাম্বুলেন্স পেতে কী কষ্ট দিদি, 102 বারবার ফোন করে কতক্ষণ পরে পেলাম। আমাদের সম্মান সুরক্ষা কিছুই নেই, কাজের কোনো রুটিন নেই, 24 ঘন্টা কাজ করে যেতে হয়, বললেন হাওড়া থেকে আসা বদরুন্নিসা বেগম। ওই দিনে সভা থেকে উঠে আসে, যদি দ্রুত তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অবধি পৌঁছবেন দাবি নিয়ে, ও তারপরে দাবি আদায় না হলে তারা কর্মবিরতিতে যাবেন। কিন্তু তাদের উপর নির্ভরশীল গ্রামীণ বাংলার এক বিরাট সংখ্যক মা ও শিশুর জীবন কর্মবিরতিতে যা বিপন্ন হয়ে পড়তে পারে, সেই কথা মাথায় রেখে তারা এমনও জানিয়েছেন যে মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় পরিষেবা বজায় রেখে তারা বাকি সব কাজ বন্ধ রাখবেন। আশাকর্মী ইউনিয়নের দাবি অনুযায়ী বারবার জানানো সত্ত্বেও সামান্য কিছু দাবি ছাড়া তাদের মূল দাবিগুলো কিছুই মেনে নেওয়া হয়নি। যেমন উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ থাকা সত্ত্বেও আশাকর্মীদের সরকার নির্ধারিত ন্যূনতম ভাতা দেওয়া হয় না, বেতন ভাতা সঠিক সময় দেওয়া হয় না, নানা শর্ত আরোপ করে প্যাকেজের নানা টাকা কেটে নেওয়া হয়। মিশন ডিরেক্টর ও এনএইচএম স্বাস্থ্য ভবনকে লেখা চিঠিতে যে দাবিগুলি পেশ করা হয় তার মধ্যে প্রধান দাবি ছিল ন্যূনতম ফিক্সড ভাতা বৃদ্ধি, বছরে সুনির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট, অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধি। যে দাবিগুলি তুলে ধরা হয়, আশাকর্মীদের রাজ্য সরকার কর্তৃক ভাতা ন্যূনতম 15,000 টাকা করতে হবে, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, ইনসেন্টিভের টাকা ভাগ না করে একই দিনে একসঙ্গে দিতে হবে, আশাকর্মীদের সমস্ত সরকারি ছুটি দিতে হবে, সমস্ত আশাকর্মীদের ইনসেন্টিভ ফিক্স করতে হবে ও ডিএ দিতে হবে, পিএফের কাজ আশাকর্মীর নিজস্ব আইডিতে করাতে হবে, আশাকর্মীদের পোলিওর কাজের জন্য ঘোষিত দৈনিক 100 টাকা করে দিতে হবে, কোনো কারণে বুধবারের টাকা কাটা চলবে না, আশাকর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে, সমস্ত আশাকর্মীকে পিএলআই এর টাকা পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। শুধুমাত্র প্রসূতি, মা ও শিশুর স্বাস্থ্য নয়, পোলিও টিকাকরণ থেকে সুগার প্রেশার পরীক্ষা করা ও আরও বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত কাজ করতে হয় তাদের। বাস্তবেই কোনো রকম ছুটি ছাটা ছাড়া সারা বছর ধরে এই কাজ করে চলতে হয় আশাকর্মীদের ন্যূনতম সাম্মানিকের বিনিময়ে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের খাতে আশাকর্মীদের ন্যূনতম বেতন 5,250 টাকা। সবে গত বছর 750 টাকা সাম্মানিক বেড়ে এই টাকাটি হয়েছে, এর আগে তা ছিল মাত্র 4,500 টাকা। কেন্দ্রীয় সরকারি খাতে বিভিন্ন পরিষেবায় বিভিন্ন পরিমাণ অর্থ বরাদ্দ থাকে, যা রাজ্য বিশেষে পরিবর্তন হয়। পশ্চিমবঙ্গে এই বরাদ্দ সবচেয়ে কম রয়েছে 10 টাকা, যা কাউকে স্বাস্থ্যকেন্দ্রে এনে তার সুগার প্রেশার মাপার ক্ষেত্রে দেওয়া হয়। সর্বোচ্চ রয়েছে 300 টাকা, যা কোনো গর্ভবতী মহিলাকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে সন্তান প্রসব করালে ও তার সঠিক নথিপত্র দেখালে তবেই দেওয়া হয়। 10, 50, 75 টাকা বিভিন্ন পরিষেবায় এভাবেই ন্যূনতম অর্থ ধার্য করা আছে তাদের জন্য। কিন্তু তাদের যেমন স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি নেই, তেমনই নেই মর্যাদাপূর্ণ কাজের পরিবেশও। দপ্তরের উচ্চ পদে থাকা আধিকারিক থেকে এএনএম সকলেই তাদের উপর চাপ দিয়ে অতিরিক্ত কাজ করানোর চেষ্টা থেকে শুরু করে অসম্মানসূচক ব্যবহার করেন, এমন দাবি করলেন প্রায় সকলেই। কথা হচ্ছিল পূর্ব মেদিনীপুর জেলার
আশাকর্মী কৃষ্ণা প্রধানের সঙ্গে। তিনি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সভাপতি। জানালেন, রাজ্যের 345টি ব্লকের প্রতিটিতে আনুমানিক 200 জন আশাকর্মী কাজ করেন। এক একটি গ্রামে 800 থেকে 1000 জনসংখ্যায় একজন আশাকর্মী নিয়োগ করা হয়। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধে তাদের যে কাজ, সেখানে সময় নির্দিষ্টভাবে বিভিন্ন কাজ শেষ করে কেন্দ্রীয় স্কিমের অন্তর্ভুক্ত ন্যায্য মজুরি দাবি করতে হয়, যাকে বলা হয় প্যাকেজ। তা শুনতে অবাক লাগলেও 10, 20, 30 টাকা থেকে সবচেয়ে বেশি মাত্র 300 টাকা পর্যন্ত হতে পারে। সহজেই অনুমেয় এই সামান্য অর্থে যে বিপুল পরিমাণ কাজ আশাকর্মীরা করে থাকেন, তা কতটা অমানবিক ও শ্রমের পোষণের পর্যায়ে পড়ে। এই টাকাটা সবার সমান হবে না। এই হিসাবে আমরা এই খাতে কেউ 2000, 2200, 2500, আবার খুব বেশি হলে কেউ 4000 টাকা কখনো পেয়ে থাকি। কিন্তু এ টাকা কখনোই একেবারে দেওয়া হয় না। 4-5 মাস ধরে বাকি রেখে ভাগে ভাগে দেওয়া হয়। কোনো হিসাব থাকে না আমাদের, এবং সেই টাকার কোনো কার্যকারিতাও থাকে না। একজন যদি ঠিকঠাক এই টাকাগুলি পান, তাহলে এক মাসে সবচেয়ে বেশি 7000 থেকে 7500 টাকা রোজগার করতে পারেন। আমাদের দাবি, একজন শ্রমিকের আজকের দিনে যে ন্যায্য মজুরি হতে পারে, সেই হিসেবে আমাদের ন্যূনতম 15,000 টাকা রাজ্য সরকারকে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি, প্যাকেজ সিস্টেম বাদ দিয়ে ন্যূনতম 26,000 টাকা বেতন দিতে হবে। আমাদের নিয়োগের সময় বলা হয় সামাজিক মান্যতাপ্রাপ্ত কর্মী। আমরা দাবি করছি সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতির। কর্ণাটক, কেরালা, দিল্লি, বিভিন্ন রাজ্য নানান সময়ে আশাকর্মীরা আন্দোলন করছেন নিজেদের দাবি আদায়ে। কর্ণাটক সরকার ন্যূনতম ফিক্সড ভাতা বাড়িয়ে 10,000 টাকা করেছেন। কর্ণাটক, দিল্লিতে রাজ্য সরকার কেন্দ্রীয় প্যাকেজ স্কিমের অন্তর্গত যে ক্ষেত্রে টাকা বাড়াতে পারেন, সেখানে উল্লেখযোগ্য বরাদ্দ বাড়িয়েছেন। কৃষ্ণা প্রধান জানালেন, এ রাজ্যে বড় সমস্যা হলো সিএমওএইচ, বিএমওএইচদের মানসিকতায় তারা এক ধরনের বদল দেখছেন। নিজেদের হেলথ সেন্টারে বিভিন্ন কাজ তারা এই আশাকর্মীদের দিয়ে করিয়ে নেন, যা হয়তো তাদের কাজের আওতাভুক্ত হয় না। অথচ আশাকর্মীরা নিজেদের সুবিধা মতো কোনোভাবে কাজ সামাল দিতে চাইলে সেক্ষেত্রে জোটে নানা বিষয়ে নিয়মকানুনের চোখ রাঙানি আধিকারিকদের কাছ থেকে অমর্যাদাপূর্ণ মন্তব্য। আমাদের কোনো মর্যাদা নেই, এই কথাটি বারে বারে উঠে এলো উপস্থিত একাধিক আশাকর্মীর কাছ থেকে। একদিকে তারা মায়েদের বলেন 6 মাস শিশুদের স্তন্যপান করাতে, অথচ তাদের মাতৃত্বকালীন সবেতন ছুটি মাত্র 1.5 মাস বা 45 দিন। এই ধরনের বৈষম্য দূর করতে তাদের লড়াই, যেভাবে অবসরকালীন ভাতা 3 লাখ থেকে বাড়িয়ে 5 লাখ করেছেন, যেভাবে দুর্গাপুজো, ঈদে বোনাস আদায় করেছেন 6,800 টাকা। ধন্যবাদ। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। যারা ভিডিওটা দেখলেন, কে কোন জেলা থেকে দেখছেন আর কোন ব্লক থেকে, অবশ্যই একটু কমেন্টে লিখে পাঠাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। নমস্কার, ধন্যবাদ।